এবার আমরা জোন বাই দ্য পার্কে ঢুকছি। এখানেই আজকে আমরা থাকবো। এর আগের লাস্ট ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কলকাতা থেকে দীঘা আসার রাস্তা। দীঘা এলাম, এই অবধি দেখানো হয়েছিল। এবার এখান থেকে আজকে দ্বিতীয় ভিডিওটা শুরু হচ্ছে। আগে আমরা চেক ইন করি, তারপর পুরোটা তোমাদের সাথে ঘুরে দেখাচ্ছি। ঢোকার সঙ্গে সঙ্গেই আমাদেরকে ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে খুব সুন্দরভাবে ওয়েলকাম করলো ওরা। আমরা এখন এই রিসেপশন এরিয়ায় বসেছি একটু। এই যে সামনে সব জিনিসগুলো সাজানো দেখছো, এগুলো নাকি এখান থেকে তোমরা কিনতেও পারবে। ঢোকার পর ডান দিকে এদের এখানে একটা বার রয়েছে, আর বারের পাশেই একটা বুক সেলফ রয়েছে যেখানে অনেক বই রয়েছে। তোমরা চাইলে বসে এখানে বই পড়তে পারো। আর ঠিক তার পাশেই রয়েছে ওদের রেস্টুরেন্ট, যেখানে সকালবেলা যেটা ব্রেকফাস্ট সেটা বাফেটে দেওয়া হয়, আর এছাড়া এলাকাতে যখন তোমাদের যা ইচ্ছে এখানে এসে খেতে পারবে। এদের এখানে নিজস্ব গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, এছাড়া ড্রাইভার অ্যাকোমোডেশনেরও ব্যবস্থা রয়েছে। চেক ইন করার পরে আমরা লিফটে করে সোজা সেকেন্ড ফ্লোরে চলে এলাম। এই সেকেন্ড ফ্লোরের রুম নাম্বার 216-তে আজকে আমরা থাকবো। আমরা প্রথমে ঢুকেই তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। ঢুকে লেফট সাইডে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা আমি পরে দেখাচ্ছি। আর সামনে একটা সিটিং এরিয়া আছে, বেশ বড় সিটিং এরিয়াটা। তার পাশে এখানে একটা মিনি ফ্রিজ আছে, যেগুলো থাকে নর্মালি হোটেলে। এটা একটা স্যুট রুম অ্যাকচুয়ালি। এখানে একটা টেবিল আছে, 4টে চেয়ার আছে। আর এইটা হচ্ছে বেডরুম। বেডের যা সাইজ, তাতে 3জন শোয়া যেতে পারে। এতে আরামসে 3জন হয়ে যাবে। একটা টিভিও দেওয়া আছে, একটা স্টাডি টেবিল, স্টাডি ল্যাম্প রয়েছে, ল্যাপটপে কাজ টাজ করতে পারবে। খুব সুন্দর রুমটা। রিভলভিং চেয়ার, ঘোরো ঘোরো চেয়ার নিয়ে। আর আমাদের কি দেখা যাচ্ছে রুম থেকে সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। পুরো সেন্ট্রাল এসি, খুব সুন্দর রুম। সামনের জায়গাটাও খুব সুন্দর। হ্যাঁ, কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। মা এসেই বসে পড়েছে ক্লান্ত। খুব সুন্দর, লাইটগুলো খুব সুন্দর। এই হচ্ছে ওয়াশরুম। বেসিন, যে টয়লেট কিটস আছে, কমোড। আর স্নান করার জায়গাটা আলাদাভাবে করা, একটা গ্লাস দেওয়া রয়েছে এখানে। ভেতরটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের।
এবার তোমাদের ওয়ার্ড্রপটা দেখাচ্ছি। এর মধ্যে একটা আয়রন টেবিল রয়েছে, আর বাথরবস রয়েছে দেখো দুটো, আর পাশে আর একটা আছে। এই ওয়ার্ড্রপে নর্মাল একটা লকার রয়েছে, সেফটি লকার, তার নিচে ড্রয়ার আছে, অনেকটা জায়গার প্রেসিয়াস খুব। এখন মায়ের রুমের দিকে যাচ্ছি আমরা। খুব সুন্দর লবিটা, ফ্লোরটা কি সুন্দর দেখো, কার্পেট পাতা আছে, খুব সুন্দর ডিজাইন কার্পেটের, কালার কম্বিনেশনটা দারুণ। মার রুম নাম্বার হচ্ছে 111। মার রুমেরও একটা রুম ট্যুর দিয়ে দিচ্ছি তোমাদের। ঢুকেই বাঁদিকে একটা টয়লেট আছে, এদিকে ওয়ার্ড্রপ আছে, ঠিক আমাদের রুমের মতো একটা ফ্রিজ বাঁদিকে। এখানেও একটা বেশ বড়ই বেড, মার একার পক্ষে খুব সুন্দর। আমাদের রুমটার মতোই ডিজাইন। আমাদের রুমে যেমন একটা সামনে একটা বড় কমন প্যাসেজ আছে, হ্যাঁ, বড় একটা কমন প্যাসেজ আছে বেডরুম থেকে বেরিয়েই। মার রুমে সেটা নেই, কিন্তু মার রুমে যেটা আছে, যেটা আমাদের নেই, সেটা হচ্ছে একটা প্রাইভেট ব্যালকনি। এই হচ্ছে মার রুমের সাথে লাগোয়া প্রাইভেট ব্যালকনি। এটা কিন্তু আমাদের রুমে নেই, মিসিং। আমাদের রুমে এই প্রাইভেট ব্যালকনিটা মিসিং। এখান থেকে কি দেখা যাচ্ছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্যালকনি থেকে। গরম ওই জায়গাটায়, সব এসির আউটডোর ইউনিটগুলো চলছে, তোমরা আওয়াজটা তো শুনতেই পাচ্ছ আউটডোর ইউনিটের, যার ফলে এখানে গরম বেশি। এখানে একটা স্টাডি টেবিল রয়েছে, টিভি রয়েছে। এই জিনিসটা কি আমি ঠিক বুঝলাম না, এটা কেন দিয়েছে এখানে? মনে হয় কিছু রাখা টাকার জন্য এটা দিয়েছে হয়তো, এটা আমি ঠিক বলতে পারবো না। আর ওয়ার্ড্রপটাও দেখিয়ে দিচ্ছি। বেশ বড় ওয়ার্ড্রপ। এখানে প্রাইভেট লকার আছে, ড্রয়ার আছে, বেশ বড়, অনেক কিছুই রাখা যাবে। মায়ের বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি, বেশ বড় বাথরুম, কমোড, বেসিন, একটা বড় লার্জ সাইজের মিরর, আর স্নানের জায়গা, এটাও আলাদাভাবে করা এখানে। এই রিসেপশন এরিয়া নিচে, এটা হচ্ছে ওয়েটিং এরিয়া। আমরা এখানে একটু আগে ওয়েট করছিলাম চেক ইন করার পরে। প্যাসেজটা বিশাল এই ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে রয়েছে মায়ের রুম, মায়ের রুমের এখানে প্যাসেজটা দেখো কত বড়। এই আমরা লিফটের এখানে চলে এলাম। রাইসটা না এই তিনটাতে হবে স্যার। আচ্ছা।
তুমি কি খাচ্ছ? শুধু আলু ভাজা খাবে নাকি? আলু ভাজা, পোস্ত এইসব খাবো। আজ আমাদের ভেজ স্যাটারডে, আর আমি তো ভাতই খাই না। ওই জন্য পিওর ভেজ। আর মীনাক্ষী ভাত খায় না শনিবার করে, যার জন্যে সাইড ডিশগুলোই খাচ্ছি। আমরা এখন এদের ব্যাটারি অপারেটেড কারে উঠে পড়েছি, উঠে এদের প্রপার্টিসটা একটু ঘুরে দেখব। Zone by the park. এখানে আমাদের গাড়ি পার্ক করা আছে দূরে। এটা ব্যাংকোয়েট পুরোটা। এখানে কিছু হচ্ছে নাকি তো শুরু হয়ে গেছে? চালু হয়ে গেছে। বেঙ্গল বিজনেস সামিট। দীঘাশ্রী। হ্যাঁ দীঘাশ্রী, এইটাই দীঘা। এটার নামই হচ্ছে দীঘাশ্রী, যে তোমরা যেটা দেখছো এই হচ্ছে দীঘাশ্রী, এটা আপনাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। একদম অ্যাডজয়েন্ট। এটা ঠিক জোনের একদম গায়ে। সরকারি। এই জোনটা জোনটা একটা লিজ নিয়ে ও গ্রামের ভিতরে উড়িষ্যা বর্ডারের। ও এই দিকেই কি উড়িষ্যা? আপনি চন্দ্রনাথ মন্দির এই গেটে বেরিয়ে সোজা চলে যাবেন 7 কিলোমিটার। আচ্ছা 7 এখান কিলোমিটারের পর একটা ট্রান আছে, ওই ট্রান থেকে বাঁ দিকে নিয়ে নেবেন, সামনে চন্দ্রনাথ মন্দির দেখা যাচ্ছে। আচ্ছা মানে উড়িষ্যার একদম কাছে এটা। হ্যাঁ, এইখান থেকে তো 1 কিলোমিটার যাওয়ার পরে আপনার উড়িষ্যা বর্ডার। হুম। টাইমিং কম হয়, হ্যাঁ। দুপুরবেলাও যায়, কিন্তু পুজোর টাইমটা ওটা মনে হয় 12টার ভিতরে পুজোটা হয়। সন্ধ্যাবেলা আরতি টারতি হয়। একটু চা করে আজকে রান্না খাওয়াচ্ছি আমাকে। বাড়িতে তো আমি সবসময় সব কিছু করি, এখানে এসে একটু চা করে দেবে, সার্ভ করবে। চা করবো না কফি করবো এখনো ঠিক নেই। না, চা খাবো, চা খাবো, মশলা চা। মশলা চা আছে একটা, দার্জিলিং টি আছে, আর মশলা চাও তো আছে। আসাম চা আছে, মশলা চা দেখছিলাম। হ্যাঁ মশলা চাও আছে। হ্যাঁ, মশলা চা খাবো। এই দুটো মশলা চা বানাবো এখন আমি, দুটো মশলা চা। তোমরা যদি খেতে চাও কাছে আসতে হবে, কাছে আসতে হবে। চিনি চিনি দিও। সুগার অল্প দেবো, হ্যাঁ, সুগার বেশি খাওয়া ভালো না। মিল্কও দিও। এই হচ্ছে হোটেলে বসে থাকার মজা। বেশ বেশ সামনে বেশ চা করে দেবে, ভাবলেই বেশ ভালো লাগে। এইগুলো চাইলে আরো দেবে তো? হ্যাঁ, এই করতেই তো আমরা আসি এইসব জায়গায়। নাহলে দীঘাতে তো তোমার আর কোনো কিছু না, এরকম ল্যাপ খাওয়া আর বেশ একটু রেস্ট নেওয়া। দেবরাজ কোনো কাজ করছে না কিন্তু, শুধু ঘুরে বেড়াচ্ছে। হেল্প কর, বাবাকে হেল্প কর চা করতে। বাড়িতে সবসময় এদের মুখের কাছে আমায় করে দিতে হয়। এখানে এসে একটু বসেছি, আমার মুখের সামনে একটু বিকেলে চাটা দেবে, কি সৌভাগ্য যে আমার। হোটেলের রুমে একটু রিল্যাক্স করে বিকেলের চা খেয়ে এবার আমরা বেরিয়ে পড়ি সন্ধেবেলা দীঘা ঘুরে দেখার জন্য। প্রথমে আমরা ওল্ড দীঘাতেই যাব বিচে।
আমরা এখন সন্ধ্যেবেলা সমুদ্রের ধারে এসে বসে আছি ওল্ড দীঘাতে। এই যে সামনে বিশ্ব বাংলা গেট আর আমাদের পেছনে হচ্ছে সমুদ্র। কিন্তু আজকে জানো ওখানে হাওয়া নেই, যেমন গরম হচ্ছে, মানে সমুদ্রের ধারে বসে আছে কিন্তু হাওয়া নেই, কেমন নিজেরই অদ্ভুত লাগছে। মানুষজন ভালোই আছে, যে সমুদ্রের সে নিজস্ব হাওয়াটা কোথায় যেন হারিয়ে। এই যে চা ওলা যাচ্ছে, লেবু চা, দুধ চা, আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে লেবু চা। এবার আমরা আর এখন রাখলাম না। আবার জানো ডিম সেদ্ধ যাচ্ছিল, যাচ্ছে স্যাটারডে ভেজডে না গো, কিছু নেওয়ার নেই। কি আরে এখান থেকে এইরকম ক্লিপ কিনলাম, কি করবো। অন্যান্যবার আমরা এখানেই থাকতাম। ওল্ড দীঘার বিচ ঘুরে এবার আমরা নিউ দীঘার কাছে চলে গেলাম। নিউ দীঘার বিচের কাছ দিয়েই ঘুরলাম, তবে পুরো বিচে নামিনি। বিচের চারপাশের হোটেলগুলোও তোমাদের একটু দেখিয়ে দিলাম। এবার আমরা নিজেদের হোটেলে ফিরে যাব। এখানে এত বড় বড় উঁচু উঁচু এগুলো রেখেছে, কি করে গাড়িগুলো যাবে সেটা ওরা ভাবে। এখানে না অনেক রকম তোমার ভেজ আইটেম রয়েছে, উইদাউট অনিয়ন গার্লিক, নানান রকম আইটেম দিচ্ছে। দুপুরবেলাও আমাদেরকে ধোকার জানলা করে দিয়েছিল, দারুণ খেতে হয়েছিল, মানে মনেই হবে না যেটা একদম ভেজ। আর তোমার এখনো দেখো ভেজ পাকোড়া, ফ্রেঞ্চ ফ্রাইস, খুবই ভালো লাগছে। আজকে যে আমরা স্যাটারডে এসেছি তার জন্য কোনো প্রবলেম কিচ্ছু মনে হচ্ছে না। আমরা রুমে বসে স্ন্যাক্স খেয়ে এবার নিচে নামলাম। প্রথমে রেস্টুরেন্টটা ঘুরে দেখছি, তারপর হোটেলের বাইরে পুরো প্রপার্টিটা একটু ঘুরে দেখব। এই বাইরের আলো জ্বালা অবস্থায়, আলো আঁধারিতে কেমন এখানকার সৌন্দর্যটা। রাতের অন্ধকারে এখন আমরা বেড়াতে বেরিয়েছি।
হচ্ছে সুইমিং পুল। আমরা একটু বেশি রাত করে এসেছি, যার ফলে সুইমিং পুলের ধারের আলোগুলো সব অফ হয়ে গেছে, ওই জন্য তোমাদের ঠিক দেখাতে পাচ্ছি না, কাল সকালে দেখাতে হবে। আর ওই দেবরাজ আর মীনাক্ষী ওখানে ফটো সেশন হচ্ছে, আমি একটু যোগ দিই ওদের ফটো সেশনে। এই জাস্ট আমাদের ডিনার ওরা দিয়ে গেল ঘরে, 11টা বেজে গেছে, আমরা খেতে বসে যাচ্ছি। কী কী দিয়েছে ডিনারে তোমাদের একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে ভেজ গ্রেভি চাল, ভেজ গ্রেভি চাল, আর এটা হচ্ছে তোমার তন্দুরি রুটি, বাটার নান, এটা কি পনির বাটার মশলা, ওটা আলু, জিরা আলু, সব একদম উইদাউট অনিয়ন গার্লিক, টোটালি ভেজ, উইদাউট অনিয়ন আর গার্লিক, যেহেতু আজকে স্যাটারডে, টোটালি ভেজ। টোটালি ভেজ। আজকের ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করি। আবার কালকে সারাদিন কি করলাম বা দীঘার দ্বিতীয় দিনটা কিভাবে আমরা আনন্দ করে কাটালাম সেটা নিয়ে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। গুড নাইট।